শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো এখন ব্লগটি শুরু করলাম হচ্ছে এই যে সন্ধ্যাবেলা থেকে। তো সন্ধ্যার সময় চলে এসেছি হচ্ছে যে স্বর্ণকার দাদার কাছে। এখানে দেখতেই পাচ্ছি এই যে নূপুর, এই যে নূপুর নিতে এসেছি। তো নূপুর হচ্ছে আমার একটা নূপুর হচ্ছে হারিয়ে গিয়েছিল, তো আর একটা নূপুর দিয়ে আর হচ্ছে যে নূপুর এক জোড়া নিয়ে নিলাম আরও কিছু টাকা মিলিয়ে। তো সাথে শিবও এসেছে আর আমি আর আমার ছেলে এসেছি হচ্ছে মেশিন, হচ্ছে সেলাই মেশিন একটু নষ্ট হয়েছে, তো সেটাকে একটু মেরামত করতে এসেছি। তো ভাবলাম যে যখন এসেছি তখন হচ্ছে নূপুরটা নিয়ে যাই। তো যাই হোক, তারপরে তো নিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো বন্ধুরা হচ্ছে 2-3 দিনে যাই হোক ভিডিও মিলে, তো 2-3 দিনের ভিডিও মিলে একটা ভিডিওটা বানিয়েছি আমি। আসলে ওইরকম সময়ও হচ্ছে না আমার, কিছুদিন ধরে আমি নিয়মিত ভিডিও পোস্ট করতে পারছি না, তোমাদের কাছে একদমই ক্ষমা প্রার্থী আমি। তো যাই হোক বন্ধুরা, আমি খুব ছোট্ট করে ভিডিওটা দিচ্ছি, স্ক্রিপ্ট করে কেউ চলে যাবে না, স্ক্রিপ্ট করে কেউ দেখবে না, ঠিক আছে? সুন্দর করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখে নেবে, আশা রাখছি ভালো লাগবে। তো এই যে সকালে খেয়ে নিচ্ছি হচ্ছে চা আর হচ্ছে লিপটি পিঠা ভেজেছি। তো লিপটি পিঠা বেশ পছন্দ করি আমি, ভালো লাগে। তো আমি আর শিবা খেয়ে নিচ্ছি। ওর বাবা বেশি পছন্দ করে না, ওর বাবা হচ্ছে পছন্দ করে যেটা হচ্ছে একটু পাতলা করে বানাই, ওটাই পছন্দ করে। তো সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা অবশ্যই দেখবে বন্ধুরা। আর তোমরা কে কে সকালে কি খাও অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। এদিকে অনেক কাজ পড়ে আছে, তাড়াতাড়ি খেয়েটা সেরে নিচ্ছি, খেয়ে তারপরে হচ্ছে কাজ করতে যাব। রান্নাবাড়ি পুরোটাই পড়ে আছে। আর এমনিতেই হচ্ছে দিন এখন কিন্তু ছোটো হয়ে আসতেছে, দিনের সাথে এখন কাজ করে একদমই পারা যায় না, বেলা ঘুরে ওঠে। ওই 3টা সকাল থেকে নিয়ে 3টা অবধি একদমই সময় পাই না। তারপরও মানে কাজে থাকলে সারা দিন রাতে কাজে থাকতে হয়, মানে এরকম। তো বিকেলে নিজের থেকে একটু সময় বের করে আর কি। তবু হচ্ছে যাই হোক অনেক রকমেরই কাজ থাকে, শুধু রান্নাবাড়ি কেন, রান্নাবাড়ি বাদ দিয়ে কিন্তু অনেক রকমেরই কাজ থাকে। বিকালে আবার ঘর দুয়ার ঝাড়ু দাও, তারপর হচ্ছে যে কাপড় চোপড় শুকাতে দাও, সেগুলো হচ্ছে তোলো, সেগুলো হচ্ছে ঝাড়ু, সেগুলো হচ্ছে সুন্দর করে আবার ভাঁজ করে মানে ওয়ারড্রোবে তুলে রাখো, মানে কত কাজ থাকে, ঠিক না বন্ধুরা? তো সেটাই। তো এখন হচ্ছে এই যে সন্ধ্যার সময়, তো দেখো সন্ধ্যার পরেই অনেক প্রায় 8টা-9টার মতো বাজে। তো এখানে হচ্ছে আমি এই যে জামাটা বানিয়ে নিচ্ছি, একটা টি শার্ট, জামা বলতে একটা টি শার্ট। তো হচ্ছে এটা আমার ভাগ্নির, তো আমি বানিয়েছি আর কি। তো অনেকই কাজ পড়ে আছে, অনেক দিন পর মেশিনে বসেছি বন্ধুরা, আজকে অনেক দিন, প্রায় 5-6 বছর পর হচ্ছে আজকে মেশিনে কাজ করতেছি। তো এর মধ্যে হচ্ছে বেশি কাজ করা হয়নি তেমন, তো এই জন্য মেশিনটা একটু নতুন করে মেরামত করতে হয়েছে। তারপরে মেশিনে মোটর লাগিয়েছি, মোটরটা নতুন কিনতে হয়েছে। তক্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই প্লেটটা হচ্ছে নতুন কিনতে হয়েছে আমাকে। তো সব কিছু আমাকে নতুন কিনতে হয়েছে। তো পুজোর ভিতরে অনেক কিছুই কাজ আছে আর কি, তো কিছু হচ্ছে বাইরের মানুষেরও কাজ আছে, সেগুলো একটু করবো টুকিটাকি। আর হচ্ছে আমারও টুকিটাকি বলতে ভালোই কাজ আছে। তো দেখো এত মানে এমনি মার্কেট টার্কেট করা হয়েছে, তারপরে এত মানে নিজে কাজ জানা সত্ত্বেও যদি কাপড় চোপড় মানসিক দিয়ে বানানো হয় তাহলে কিন্তু আর পোষায় না, ঠিক না? তো যেহেতু আমি নিজে পারি, তো সেহেতু কেন আরেকজনকে আমি টাকা দিতে যাব? তো এই জন্যই হচ্ছে সুন্দর করে একদম মেরামত করে নিয়ে ঘরেই বসে আমি কাজটা করছি। আর অনেকে অর্ডারকে যদি দিতেও পারে, তো সেগুলো হচ্ছে আমি কাজ করে দেব। তো যেমন এখন কিছু করছি অর্ডারই কাজ, কারণ অনেক দিন হলো কাজ করি না। অনেকেও আমাকে জিজ্ঞাসা করেছে যে কাজ করি কি না, তো সবার কাছে না করেছি, তো সবাই তো আর জানে না যে আমি কাজ শুরু করে দিয়েছি। তো যারা অন্ততপক্ষে জানে তারা কিন্তু অবশ্যই আমার কাছে যে দিয়েছে কাপড় চোপড় বানাতে। তো এখানে হচ্ছে যে ভাগ্নির জামাটা, তো বলছিল যে মাসি তাহলে তুমি নিজের হাতে বানিয়ে দাও। তো ও হচ্ছে বায়না করছিল, তাই ওর এই জন্য আর কি বানাচ্ছি। তো পাঠিয়ে দেব বানিয়ে, তারপর পরের দিন হচ্ছে এগুলো সব কিছু একদম পাঠিয়ে দেব, কারণ ওর বাসা হচ্ছে দূরে আছে এই জন্য। তো দেখো এই যে বানানো হয়ে গেছে বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো কেমন হয়েছে। তো নিচে হচ্ছে আছে একটা স্কার্ট আর হচ্ছে উপরে এই টি শার্টটা, এই জন্যই বানানো হয়েছে। তো দেখো কেমন লাগছে। তো আমার ভাগ্নি কিন্তু উঁচা লম্বা আমার মতোই, অথচ ও কিন্তু বয়স অনেক ছোট, ওর হচ্ছে মাত্র 11 বৎসর সম্ভবত, হ্যাঁ ওর হচ্ছে 11 বৎসর। তো ওর কিন্তু গোড়টা খুবই মানে হেলদি হয়েছে। তো দেখো ওর জামা আমার লেগে গেছে, আর লাগবে না কেন, আমিও কিন্তু শুকনা মানুষ এই জন্য আর কি। তো এই যে দেখো খুব সুন্দর লাগতেছে আমার কাছে। আর হচ্ছে যে ছিটটা দিয়ে বানিয়েছে ওটা কিন্তু খুব সুন্দর, আমার কাছে সুন্দর লেগেছে।
তো এই জন্য আয়নার কাছে বারবার করে দেখছিলাম আর কি, পুরো ট্রাই করছিলাম যে যেহেতু বানালাম দেখি কেমন হয়েছে, এই জন্য একটু ট্রাই করছিলাম।